এক সপ্তাহের ব্যবধানে দেশের নেট রিজার্ভ বেড়েছে $19 কোটি। একই সঙ্গে গ্রস রিজার্ভ বেড়েছে $15 কোটি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর দেনা পরিশোধের পর দেশের রিজার্ভ বাড়তে শুরু করেছে। এ মাসের শুরুর দিকে আকুর দেনা বাবদ $137 কোটি পরিশোধ করা হয়েছে। এ ধরনের বড় অঙ্কের দেনা পরিশোধের পর সাধারণ রিজার্ভ $100 কোটি বেশি কমে যায়। এবার তেমনটা হয়নি। দেনা পরিশোধের আগেই বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনে রিজার্ভ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী 26শে সেপ্টেম্বর 2024-এর সকাল পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ $2,468 কোটি। গত আওয়ামী লীগ সরকারের আমলে রিজার্ভের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। 2022 সালের আগস্টে গ্রস রিজার্ভ সর্বোচ্চ $4,806 কোটি উঠেছিল। এরপর থেকে রিজার্ভ কমেছে। গত 5ই আগস্ট হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সময় গ্রস রিজার্ভ ছিল $2,592 কোটি। এরপর দেশের টালমাটাল অবস্থা, বিদেশি অর্থপ্রবাহ না আসা ও আকুর দেনা পরিশোধ সব মিলিয়ে রিজার্ভের করুণ অবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু আদতে তেমনটা হয়নি। 5ই আগস্ট সরকার পতন হলে 8ই আগস্ট নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপরই ওই সময়ের গভর্নর আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকে আর যাননি। পরে অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। গত 14ই আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব নিয়েই বেশ কিছু সংস্কার কার্যক্রম শুরু করেন। ফলে ব্যাংক থেকে এলসির মাধ্যমে টাকা পাচার অনেকাংশে বন্ধ হয়ে যায়। খোলা বাজারেও ডলারের চাহিদা কমে আসে। পাচার কমার কারণে দেশের রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দেশে কোনো বৈদেশিক মুদ্রার নতুন প্রবাহ আসেনি, তবে রেমিটেন্স বেড়েছে। এতেই ডলার বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। আগস্টে রেমিটেন্স এসেছিল $222 কোটি। সেপ্টেম্বর শেষ হওয়ার এক সপ্তাহ আগেই আগস্টের চেয়ে বেশি রেমিটেন্স আসে। অক্টোবরেও এই ধারা থাকবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। এদিকে বৈদেশিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক ঋণের ক্ষেত্রেও ছাড় পাওয়া শুরু হবে আগামী ডিসেম্বর থেকে। ফলে রিজার্ভ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যেভাবে অর্থ পাচার বন্ধ রয়েছে তেমনটি বজায় থাকলে বাজারে ডলারের প্রবাহ আরও বাড়বে। সব মিলিয়ে কয়েক মাসের মধ্যে রিজার্ভ বাড়তে থাকে অনেক বেশি আকারে।